রাস্তা বন্যায় না আমরা বারবার নিউজ করেছিলাম, এই রাস্তা সম্পর্কে কি বলবেন, এখন কি অবস্থা? দেখেন, এই রাস্তাটা যখন মেন রোড কোনো কাজ হয়, কোনো সমস্যা হয়, সমস্ত আগরতলার গাড়িগুলো এই দিক দিয়ে যাতায়াত করে। কিছুদিন আগে, গত 2 বছর আগে যে সুইচ গেটে কাজ হয়েছে, সমস্ত বড় বড় গাড়িগুলো এই দিক দিয়ে কাজ চলাচল করছে। এখন গত 24-এ বন্যায় আমাদের এই রাস্তাটা পুরো রাস্তা ভেঙে গেছে, যার কারণে আমাদের এলাকাবাসী যাদের এদিকে রাস্তা জায়গা, তারা আবার এই জায়গাটা দিয়ে দিছে। পুরো রাস্তাটা চলে গেছে, আবার দিয়ে দিছে। আবার পঞ্চায়েতে বলার পরে তারা কটা ইট বয়াইছে। আর ওই দিকে যেদিকে কোনো বাড়িঘর নাই, কোনো রাস্তা নাই, ওই দিকে ব্লক ফালানো হইতে আছে, বোল্ডার ফালানো হইতে আছে, কাজ হইতে আছে। কিন্তু আমাদের এখানে বিগত আজকে 1.5 বছর হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত কাজ নাই। আমাদের ওইখানে সামনে 3টা বাড়ি ছিল, 3টা বাড়ি এখন হয়ে গেছে 4র্থ বাড়ি। তারাও এখান থেকে যাওয়ার ফালা হয়ে গেছে, নদীর তলায় গেছে। কিন্তু এখন তারার কোনো জায়গা নাই, এমন কোনো জায়গা নেই যে তারা অন্য জায়গায় দিয়ে ঘর বানতে পারবো। এখন যারা ছিল এখানে, কেউ শ্বশুর বাড়িতে গেছে গা, কেউ অন্য জায়গায় গেছে গা, কেউ বাড়িতে আশ্রয় নিছে। এইদিকেও অনেকজনের বাড়ি ছিল রাস্তাটার আগে। কিন্তু এখন দেখা যায় রাস্তাটা আমরা শুনি, আমরা বারে ডেপুটেশন দিতে আসি, সমস্ত কিছু দিতে আসি, কিন্তু আমরা শুনি রাস্তার এখন এটা টেন্ডার হয়েছে, কোনো একজন কন্ট্রাক্টর টেন্ডারও পাইছে, কিন্তু আমাদের ইমার্জেন্সি আমাদের কোনো কাজ হইতে আসে না। কেন আমাদের হইতে আসে না? আমরা কি ভারতবর্ষের নাগরিক না? আমরা কি মোদী সরকারের আমরা ভোট দিই? উনাকে আমরা প্রধানমন্ত্রী বানাইছি না? আমরা কেন আজকে আমাদের রাস্তা নিয়ে এত সমস্যা? আজকেও একটা গাড়ি আইতুলা গেন্দে পড়ে গেছে, একজন ভাই লইয়া পড়ে গেছে। আপনারা দেখেন রাস্তার কি অবস্থা। এখন কইতেছে, আমরা শুনতে আছি টেন্ডার হয়েছে, কোনো কন্ট্রাক্টর পাইছে, কিন্তু আমাদের কোনো কাজটা কোনো হইতে আছে না। কোন সময় কাজ হইব? যখন মানুষের বাড়িঘর ভাঙ্গে যাইব, সামনে মসজিদ, এখানে সামনে আমাদের পুরো বন্যারান বেজিমারার মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল। এখন এখানে একটা মিশিংঘর আছে, মিশিংঘরটাও গেলেগা আমাদের ত্রিপুরা রাজ্যের এই বেজিমারা গাছসভার মানুষগুলা না খাইয়ে মরে যাব, কারণ মানুষগুলা শুধু কৃষিকাজের উপরে নির্ভরশীল। তো আমরা চাই যে টেন্ডারটা হয়েছে, সরকার ইমিডিয়েটলি যে কন্ট্রাক্টর কাজটা পাইছে, ইমিডিয়েটলি যাতে আমাদের কাজটা সম্পূর্ণ করা হয়। আপনাদের কাছে দাবি। কত হাজার মানুষ ছিল এই গ্রামে? আমাদের শুধু এখানে 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড আছে, কম পক্ষে আমাদের 2000 মানুষ আছে এই ওয়ার্ডের মধ্যে। তারা এখন পুরো যোগাযোগ বিচ্ছিন্ন। ইমার্জেন্সি যদি কিছু হয় আপনাদের যাওয়ার আছে? আমাদের কিছু হলে আমাদের এদিক দিয়ে ঘুরে 10 কিলোমিটার ঘুরে আমাদের সোনামুড়ে আইতে হয়, এদিক দিয়ে মেলাগত দিয়ে ঘুরে। কিন্তু আমাদের দেখা যাইতে আছে এখান থেকে আমাদের সোনামুড়া 2 কিলোমিটার, আমাদের যোগাযোগের একদম বিচ্ছিন্ন হয়। ওই দিনও আমাদের ইলেকট্রিকের গাড়িতে আমরা ফোন করছি, গাড়িগুলো আইতে চায় না। কেন? এন থেকে ওই 1.5 কিলোমিটার 2 কিলোমিটার হেঁটে যাইতে হয়, এই জন্য ইলেকট্রিকগুলো আইতে চায় না। কোনো গাড়ির আমরা ফোন করলে আইতে চায় না, তোমাদের যদি রাস্তা ভেঙে গেছে, রাস্তার কোনো কাজ হয়েছে না। তো আপনাদের কাছে, আপনারা মিডিয়ার মানুষ, আপনার কাছে আমরা এটাই আবেদন করি যে আমাদের যে রাস্তাটা ভাঙা হয়েছে, আমাদের ইমিডিয়েটলি যেন আমাদের এই কাজ করা হয়। আমরা শুনছি আপনাদের মাধ্যমে মানুষের কাছে, আমরা প্রধান মেম্বারের কাছে আমরা শুনি যে আমাদের এই কাজটা টেন্ডার হয়েছে এবং কোনো একটা কন্ট্রাক্টর কাজটাও হয়েছে, আমাদের কেন কাজটা এখনো ধরা হইতেছে না? আমাদের এটাই আমাদের